নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টাইমস। অ্যাকশন ছবি, দুই বন্ধু, পুলিশ, লড়াই, অ্যাকশন, মিলিয়ে মিশিয়ে প্রেম, সব মিলিয়ে মিশিয়ে একটা গল্প যেখান থেকে বোঝা যাবে যে কি করে সাম্রাজ্য তৈরি হবে, রাজত্ব কিভাবে টিকিয়ে থাকবে, এটাই গল্প। হ্যাঁ, রোহান করেছে ব্রহ্মার চরিত্রে, অনিন্দ্য করেছে অর্জুনের চরিত্রে, আর আমাদের অমিতদা করেছে হচ্ছে, অমিতদা তো আমার সাথে কাজই করেছে, অমিতদা করেছে হচ্ছে আমাদের নুন্নু যাদবের চরিত্রটা একটু অন্যরকম। ওদের চরিত্রটা অ্যাকশন ওরিয়েন্টেড হিরো, এর চরিত্রটা কি কেন সেটা আমি পরে বলবো, নট ভিলেন বাট কি কেন সেটা পরে ছবিতে রিভিল হবে। আর বেসিক্যালি অনেক বড় বড় আর্টিস্টের নাম আছে, যেরকম আমাদের খরাসদা আছে, সুদীপদা আছে, আর বোম্বে কিছু আর্টিস্ট আছে, সেটার নাম আস্তে আস্তে রিভিল করবো, এখনই সাংবাদিকদের কাছে দেবো না, সবাই লিখতে শুরু করে দেবে। তাই সেই জায়গা থেকে কি আজকের এরকম একটা মঞ্চে যেটার পোস্টার লঞ্চ হচ্ছে? হ্যাঁ, মানে বড় ছবি বড় ভাবে লঞ্চ করা, মানে শুরুটা যদি বড় না হয় তাহলে শেষটা কি করে বড় হবে। শুরুটা যদি ছোট হয়ে যেত তাহলে মানুষের কাছে পৌঁছানোটা মুশকিল হয়ে যেত, তাই শুরুটাই বড় দিয়ে শুরু করেছি। আমি সেটা বুঝি, আমি বলছি এই মঞ্চের একটা আলাদা ঐতিহ্য আছে। স্বাভাবিক, নন্দন একাডেমি এইটা হচ্ছে সিনেমার মানে আমাদের ঐতিহ্য বাংলার, তো সেখান থেকে শুরু করা, আশা করি মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করবে। দর্শকদের বলবো কমার্শিয়াল ছবি হচ্ছে, শুরু হয়ে গেছে এই বছর থেকে, প্রচুর দর্শক খাদানের হলমুখী হয়েছে। তো এখনো ছবি নিয়ে কিছু খুব একটা বলার নেই, পোস্টার দেখে মানুষ নিজেদের মতো ইন্টারপ্রিটেশন করুক, কারণ তারপরে টিজার, তারপরে ট্রেলার, তারপরে ছবি, ট্রেলার লঞ্চ করার অভিজ্ঞতাটা কেমন? যে আমাদের ছবি পাওয়া খুব খাটুনির অভিজ্ঞতা, আর খাটনির অভিজ্ঞতা। নতুন ধরনের, মানে এই ধরনের গল্পে আমার প্রথম কাজ। আমি আশা করছি, ফিঙ্গার্স ক্রসড, বা এটা আমার কামনা যে মানে যাতে মানুষের ভালো লাগুক কাজটা। কিন্তু আমি এখনো পর্যন্ত নিজে শুটিং করার পরে, ডাব করার পরে আর দেখিনি, সো আই ডোন্ট নো। টিজার ট্রেলার আমিও প্রথমবার দেখবো, তো দেখা যাক কেমন লাগে। শুটিং এর লোকেশন বা শুটিং এর অভিজ্ঞতা যদি বলো। যেরকম হয় গরমের মধ্যে, গল্পটা যেরকম দেখা হচ্ছে, একদম জঙ্গলে গল্প, পুরো প্যাচপ্যাচি গরম, কোনো মানে সিনেমা বেরোলে যদি মানুষের ভালো লাগে, ছবি যদি হিট হয়, সেটা হচ্ছে একটা সিনেমা করার একমাত্র বোধহয় ভালো জিনিস। বাকি পুরোটা হচ্ছে একদম প্যাচপ্যাচি গরমে বাজে বোরিং একটা কাজ করা। অর্জুন, মানে আজকে অর্জুনকে কি দেখানো হবে কি? আজকের অর্জুন কেমন? এই প্রজন্মের অর্জুন বা এই সময়কার এই অর্জুনের সাথে না আমি খুব একটা অর্জুনের মানে কি বলবো, ফিলসফিক্যাল খুব একটা সিমিলারিটি আলাদা করে পাই না। মানে এই অর্জুন যে নামকরণ এই চরিত্রটার, আমি যতদূর বুঝেছি, সেইটার সাথে অর্জুনের নামের যে বৈশিষ্ট্য, যেই বিষয়ে এই প্রশ্নটা আপনারা করছেন, সেইটা খুব একটা আমার মনে হয় না যোগাযোগ আছে, অন্তত আমার ইন্টারপ্রিটেশনে নেই। আর এই মঞ্চটার আলাদা একটা ঐতিহ্য আছে, সেই জায়গা থেকে এরকম একটা মঞ্চে পোস্টার লঞ্চ করা তোমার কাছে কতটা ভালো লাগে? এইটা দারুণ। আমার এর আগে কোনোদিন এরকম কোনো ইভেন্ট আমার অভিনয় জীবনে হয়নি। ইনফ্যাক্ট সঞ্চালনার জীবনেও বোধহয় আমি এই মঞ্চ থেকে কোনো ইভেন্ট সেরকম ভাবে কোনোদিন বা কোনো অনুষ্ঠান সঞ্চালনাও করিনি। সুতরাং খুবই গর্বের বিষয়, আবার উল্টো দিকে খুবই গ্রাউন্ডিং একটা জিনিস। ছবিটা নিয়ে অনেক ভালো লাগা আছে, আর আমার খুব ভালো লাগছে এরকম একটা জায়গায় ফাইন আর্টসের সামনে আমাদের পোস্টার লঞ্চ হয়েছে, একদম ওপেন, আর আই এম এক্সট্রিমলি হ্যাপি। আর ব্রহ্মা অর্জুন আমরা পুরো শ্যুটটাই করেছিলাম ঝাড়খণ্ডে, আর ঝাড়খণ্ডের লোকেশনস আর বিউটিফুল, আমরা প্রচুর সুন্দর সুন্দর লোকেশনে শ্যুট করেছি। আর আজকে ফাইনালি আমাদের পোস্টার লঞ্চ হয়েছে, অ্যান্ড পোস্টারটা অ্যাজ ইউজুয়াল আই এম লাভিং ইট, খুব ভালো, আমার খুব ভালো লাগছে। চরিত্রটার নাম পুষ্পা, খুব মিষ্টি একটি মেয়ে, কিন্তু মেয়েটির মধ্যে অনেক ধরনের শেডস আছে, অনেক চরিত্রর ভেরিয়েশন আছে, সেটা খুব একটা বলা যাবে না, বাট সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে আর দেখতে হবে। দর্শকদের কি বলবে? তাতে বলো তোমার রিলের ব্রহ্মার অর্জুনের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? ডেফিনেটলি খুব ভালো। রোহানের সাথে আমি যেটা বললাম একটু আগে, আমার লাস্ট সিরিয়াল রোহানের সাথে, তো সেখান থেকে বন্ধুর সাথে আবার নেক্সট ছবি করা ইজ আ ভেরি বিউটিফুল ফিলিং, কারণ বন্ধুদের সাথে কাজ করলে কাজটা খুব মজায় হয়, খুব আনন্দে হয়, সো আমার খুব ভালো লাগছে। তো দুজনের সাথে কাজ করেই আমার খুব ভালো লেগেছে। দর্শকদের এটাই বলবো, আপনারা আমাকে যেভাবে ভালোবাসেন, সারা জীবন দিয়েছেন, এইভাবেই ভালোবাসা দিন, এইভাবেই সাথে থাকুন, ভালোবাসুন, আর আমরাও আপনাদেরকে খুব ভালোবাসি। থ্যাংক ইউ। বেশি তো রিভিল করা যাবে না, যেটা দেখো ছবিটা মামা, এই ছবিটা
আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি, পোস্টার দেখেই বুঝতে পারছো। আর আমার ছোট থেকে ইচ্ছে ছিল আমি অ্যাকশন ছবির হিরো হব, কারণ আমি ছোট থেকে মার্শাল আর্ট করি। আমি স্বপ্নটা পূরণ হলো। একদম আমি বেঙ্গল টিমের ক্যাপ্টেন ছিলাম মার্শাল আর্টসে, তো সেই স্বপ্নটা পূরণ হয়েছে এই ছবির থ্রুতে। ভীষণ ভালোভাবে শ্যুট করা হয়েছে, খুব ভালোভাবে অ্যাকশন সিকোয়েন্সগুলো শ্যুট করা হয়েছে। বলিউডের খুব বড় বড় আর্টিস্ট আছে আমাদের সাথে যারা কাজ করেছে, এবং আমাদের এখানকার খরাজ দা, আমি, অনিন্দ, সুদীপ দা, প্রিয়াঙ্কা, বাংলাদেশ থেকেও আর্টিস্ট আছে এখানে। তো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স, খুব ভালো অভিনেতাদের সাথে খুব ভালোভাবে শ্যুট করা হয়েছে পুরো ব্যাপারটা। সৌভিক ভালোভাবে শ্যুট করেছে। আমাদের যিনি প্রডিউসার মীনা শেঠি ম্যাম, উনি খুব ভালো প্রডিউসার। অ্যাজ আ প্রডিউসার উনি ভীষণ ভালো, মানে এরকমই প্রডিউসারের দরকার বাংলায়। তো সব দিক থেকে ছবিটা খুব ভালো হবে আশা করি আমি। কি বলবে দর্শকের? দর্শকদের বলবো আপনাদের নিকটবর্তী সমস্ত হলে চলে আসবে ব্রহ্মার্জুন মে মাসে। আপনারা হলে গিয়ে প্লিজ ছবিটা দেখুন, বাংলা ছবিকে সাপোর্ট করুন। আর আমরা যারা বাংলা ছবি করছি আমাদেরকেও একটু সাপোর্ট করুন, আপনাদের সাপোর্টের খুব দরকার। আর একদম গাড়ি চালিয়ে একদম ওপেন জায়গায় এরকম একটা পোস্টার লঞ্চ। হ্যাঁ, এইভাবে পোস্টার লঞ্চ আমি কখনো দেখিনি, এরকম একটা ওপেন জায়গায়, আর এত মহান একটা জায়গায়, নন্দনের মতো একটা জায়গায় যেখানে সিনেমা আসে, যেখানে সিনেমার জায়গা, একাডেমি অফ ফাইন আর্টস, নন্দন, নাটকের জায়গা, সিনেমার জায়গা, অভিনয়ের জায়গা, সেই রকম একটা জায়গাতে এই পোস্টার লঞ্চটা হলো। আমি ভীষণ হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা দেখছেন কলকাতা টাইমস নিউজ।